এখন কিন্তু জ্বরের সিজন। প্রায় প্রতিটা বাড়িতেই কেউ না কেউ জ্বরে ভুগছে। অনেকে ভয় পেয়ে যান, আবার অনেকে কিন্তু এটার ভুলভাবে চিকিৎসা শুরু করে। তাই আজকে আমি আপনাদের বলবো জ্বর হলে কি করবেন, কোন ভুলগুলো আপনারা করবেন না, আর কিভাবে এই জ্বর থেকে নিজেকে এবং নিজের ফ্যামিলিকে আপনারা বাঁচাবেন। তো প্রথম একটা জিনিস আপনারা বুঝে নিন, জ্বর কিন্তু নিজে কোনো রোগ নয়। এটা কিন্তু শরীরের একটা প্রতিরক্ষা ব্যবস্থা। সাধারণত কিন্তু ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে জ্বর আমাদের হয়ে থাকে। মানে শরীর যখন জীবাণুর বিরুদ্ধে লড়াই করে তখন কিন্তু নিজের টেম্পারেচার অটোমেটিক শরীর বাড়িয়ে ফেলে। তাই জ্বর মানে কিন্তু প্যানিক নয়। ঠিকভাবে আমরা এটাকে সবাই সবাই হ্যান্ডেল করব এবং এটাকে আমাদের শিখতে হবে। তো জ্বর হলে আমাদের প্রধানত কি করতে হবে? প্রথমত শরীরের তাপমাত্রা আমরা দিনে অন্তত 2 থেকে 3 বার চেক করব। তো অবশ্যই আমাদের বাড়িতে কিন্তু একটা থার্মোমিটার আমরা অবশ্যই রাখবো। দ্বিতীয়, জ্বর কিন্তু বেশি থাকলে আমরা প্যারাসিটামলটা নিতে পারি। সঠিক ডোজ মেনে অবশ্যই আমরা নেব। প্রয়োজনে 6 থেকে 8 ঘন্টা পর পর আমরা প্যারাসিটামল নিয়ে থাকবো। তৃতীয় এবং মেন যেটা পয়েন্ট, শরীরে কিন্তু পানি খুব জরুরি। তো এই টাইমে আমরা প্রচুর পরিমাণে পানি, ওআরএস বা ডাবের পানি আমরা কিন্তু খাবো। কারণ জ্বরের সময় কিন্তু বডি একদম ডিহাইড্রেশন হওয়ার একটু বেশি সুযোগ থাকে। চতুর্থ, যদি জ্বর বেশি থাকে তাহলে হালকা গরম পানিতে কিন্তু আমরা স্পঞ্জ করব। মানে একটু হয়তো হালকা গরম পানিতে আমরা একটা তোয়ালে চুবড়িয়ে সেটা গায়ে মুছে নিলাম। এর ফলে শরীর কিন্তু আমাদের ঠান্ডা হতে একটা সাহায্য হয়। বেশি করে কিন্তু আমাদের বিশ্রাম নিতে হবে এবং শরীরকে কিন্তু রিকভারি হওয়ার একটা সময় দিতে হবে। খাবার কিন্তু এই সময় আমাদের একদম হালকা হালকা রাখতে হবে। যেমন খিচুড়ি, স্যুপ এরকম টাইপের হালকা খাবার। বেশি ভারী খাবার এবং মশলা জাতীয় খাবার অ্যাভয়েড করব। এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেগুলো আমরা অনেকেই ভুল করে থাকি এবং প্রায় সব জায়গাতে এটা হয়ে থাকে। অনেকেই কিন্তু নিজে নিজে অ্যান্টিবায়োটিক খেয়ে নেয়। তো অ্যান্টিবায়োটিকের কাজ না জেনে কিন্তু এটা ব্যবহার করা খুবই বিপজ্জনক। আপনারা অবশ্যই ডাক্তারের তত্ত্বাবধানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। নিজে থেকে কখনো এটা ব্যবহার করবেন না। অ্যান্টিবায়োটিক সাধারণত সব জ্বরে কিন্তু কাজ করে না। ভুলভাবে খেলে কিন্তু ফিউচারে সেই মেডিসিনটা আপনাদের বডিতে রেজিস্ট্যান্স হয়ে যাবে। অর্থাৎ ভবিষ্যতে আর সেই মেডিসিনটা আপনার শরীরে একদমই কাজ করবে না। তখন হয়তো আরো হাই ডোজে আপনাদেরকে দিতে হবে। তো নিজে নিজে মেডিসিন চেঞ্জ করা, অতিরিক্ত কাপড় মানে একদম বেশি কম্বল-টম্বল চাপিয়ে নিলাম ঠান্ডা লাগছে বলে, এটা একদম এভয়েড করবেন। আর আরেকটা বিষয় আমরা যেটা করে থাকি, অন্য একজন ডাক্তার দেখিয়ে এসে একটা মেডিসিন ফলো করছে, সেটাকে দেখে দেখে আমরা আবার সেই মেডিসিনগুলো একদম ফলো করি। এটা কিন্তু একদম ভুল। বডি ওয়েট হিসাবে এবং এজ হিসাবে এবং বিভিন্ন রকম লক্ষণ হিসাবে কিন্তু প্রত্যেকের মেডিসিন একদম আলাদা হয়ে থাকে। তো মেন বিষয় হলো কখন আমরা জ্বর এলে কিন্তু ডাক্তার দেখাবো। তো যদি জ্বর 3 দিনের বেশি থাকে অথবা 102 ডিগ্রি ফারেনহাইটের উপরে জ্বর আমাদের চলে যায়, শ্বাসকষ্ট হয়, বারবার বমি হয় অথবা রোগী একদম দুর্বল হয়ে যায়, তখন কিন্তু আর দেরি না করে অবশ্যই আমরা নিকটবর্তী হাসপাতাল বা চিকিৎসকের কাছে গিয়ে আমরা চিকিৎসা করাবো। বিশেষ করে বাচ্চা ও বয়স্কদের ক্ষেত্রে আরো আমাদের সতর্ক থাকতে হবে। তারপরের বিষয় হলো কিভাবে এই জ্বর আমরা এড়িয়ে চলবো। কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমাদের একদম কিন্তু ফলো করা উচিত। এই জ্বরকে এড়িয়ে চলতে আমাদের নিয়মিত ভালো করে হ্যান্ড ওয়াশ করে হাত পরিষ্কার করা একদম করতে হবে। সবসময় ক্লিন থাকতে হবে। ভিড় যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। পরিষ্কার পানি পান করতে হবে এবং হেলদি খাবার আমাদেরকে কিন্তু ফলো করতে হবে রুটিন। এই ছোট ছোট অভ্যাস করলে কিন্তু আমাদের অনেকটাই সেফ লাগবে। তো জ্বর হলে আপনারা কিন্তু ভয় পাবেন না। সঠিকভাবে আপনারা যে বিষয়গুলি বললাম সেগুলো ম্যানেজ করুন। আর ভিডিওটা সবার কাছে আপনাদের শেয়ার করে দিন, যারা সকলেই এই ভিডিওটা দেখে সতর্ক হতে পারে। আসসালামু আলাইকুম। আমি ফার্মাসিস্ট মিজানুর রহমান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।